দেখছেন কলকাতা টিভি সংবাদ। সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে জনসংযোগে জোর কংগ্রেসের। মণিপুরের থৌবাল থেকে আজ থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। এর আগেও ভারত জোড়ো যাত্রায় ব্যাপক সাড়া মিলেছিল। এবার ন্যায়ের অধিকার পাওয়া পর্যন্ত স্লোগান ন্যায় যাত্রায় অংশগ্রহণকারীদের গলায়। আজ বেলা 12টায় মণিপুরের থৌবাল থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। দীর্ঘ যাত্রায় 15 রাজ্যের 100টি লোকসভা এলাকা পায়ে হেঁটে অতিক্রম করবেন কংগ্রেস নেতৃত্ব। বিগত সময় ভারত জোড়ো যাত্রার সাফল্যের কথা মাথায় রেখে ন্যায় যাত্রার পরিকল্পনা করেছে দেশের সবচেয়ে বড় বিরোধী দল। এবং লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের ঝুলিতে এটা যে বাড়তি অক্সিজেন এই যাত্রা, তা বলার অপেক্ষা রাখে না। লোকসভা ভোটের মাস কয়েক আগে কংগ্রেসের সব থেকে বড় এবং ফলদায়ক প্রচার হিসেবেই ভাবা হচ্ছে এই যাত্রাকে। আপনাদের জানিয়ে রাখবো, মণিপুরের থৌবাল থেকে শুরু হচ্ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এর আগেও ভারত জোড়ো যাত্রা ব্যাপক সাড়া ফেলেছিল। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে এই যাত্রা যথেষ্টই অক্সিজেন। মণিপুরের থৌবলে একমাত্র কলকাতা টিভি সকাল থেকে আপনাদের সেই ছবি তুলে ধরছি। মণিপুরের থৌবলে একমাত্র কলকাতা টিভি। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকেই ভারত জোড়ো ন্যায় যাত্রা সূচনা হতে চলেছে। 67 দিনে 6713 কিলোমিটার পথ পাড়ি। একেবারে কলকাতা টিভি শুরু থেকেই ভারত জোড়ো ন্যায় যাত্রায় লোকসভা ভোটের কয়েক মাস আগে কংগ্রেসের সব থেকে বড় ফলদায়ক প্রচার হিসেবেই এই যাত্রাকে ভাবা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা। মণিপুরের থৌবলে একমাত্র কলকাতা টিভি, সেখান থেকেই রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমার কাছে আসবো। সুচন্দ্রিমা দ্বীপ, লোকসভা নির্বাচনের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাড়তি অক্সিজেন কংগ্রেসের কাছে আজ থেকে শুরু হচ্ছে হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে। এই মুহূর্তে সেখানকার ঠিক কি ছবি? মণিপুর রাজ্য থৌবল জেলায় দাঁড়িয়ে এই যে সভাস্থল, যেখানে এই মুহূর্তে আয়োজন করা হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের, তা হওয়ার কথা ছিল প্রথমে মণিপুরের ইম্ফল। সেই ইম্ফলে প্রশাসন সম্মতি দেয়নি। একেবারে শেষ মুহূর্তে সেই স্থল পরিবর্তন করে ইম্ফল থেকে 40 কিলোমিটার দূরে এই জেলার মধ্যে খুংজম এলাকায় আয়োজন করা হয়েছে। আর কিছু সময়ের মধ্যে নেতৃত্ব এখানে এসে উপস্থিত হবে। মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, কংগ্রেস নেতৃত্ব, উত্তর পূর্ব ভারতের সেই সকল মানুষজন যারা বিশ্বাস করেন যে দেশে কংগ্রেস নেতৃত্ব একটা পরিবর্তন আনতে পারবে, তাদেরকে জাস্টিস দিতে পারবে, অর্থাৎ এই যে ন্যায়ের দাবি এই ভারত জোড়ো যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রা 2.0-তে এই ন্যায় তাকে টেনে এনেছে মণিপুরে। কারণ দীর্ঘ সময় মণিপুরের দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী এসেছিলেন, কিন্তু তারপর দেশের সরকারের তরফ থেকে কোনো উদারতা তো দেখায়নি, বরং তাদের উদাসীনতা এই রাজ্যকে নিয়ে বারংবার প্রকাশ পেয়েছে। তাই গণতন্ত্রের যে মৌলিক অধিকার, তা এই রাজ্যের মানুষরা কেন পাবে না? সেই গণতন্ত্রকে রক্ষা করতে, সংবিধানকে বাঁচাতে এখানকার মানুষরা ঐক্যের কথা বলছেন, ন্যায়ের দাবি করছেন। ভারত জোড়ো যাত্রার সূচনার অনুষ্ঠান এখান থেকে হচ্ছে এবং এই যাত্রা শুরু হবে এই জেলা থেকেই। যাত্রা পথের স্থান আগে থেকে বলা হচ্ছে না, প্রশাসনিক সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে। তাই আজকে মণিপুরের মাটি থেকে যাত্রা শুরু হয়ে আগামীকাল নাগাল্যান্ডে 2 দিন, তারপর কিছুটা অংশ মিজোরামের মধ্যে দিয়ে অরুণাচল এবং কিছুটা অসমে গিয়ে মেঘালয় হয়ে আবার অসমে প্রবেশ করবে। মোট 11 দিন উত্তর পূর্ব ভারতের এই অঞ্চল দিয়ে যাত্রা এগিয়ে যাবে, যেখানে একটা বাসের ব্যবস্থা করা হয়েছে। পদযাত্রা অল্প, বেশিটাই এই বাসে থাকবেন রাহুল, এবং সেখানে এই বাসের উন্মোচনও তিনি যে চেহারা, যে ব্যবস্থা করা হয়েছে
তাও কিন্তু থাকছে। বাসের মধ্যে উন্নত ব্যবস্থা রয়েছে, যেখানে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য, কথা বলার জন্য সেখান থেকে তিনি কথা বলতে পারবেন। সাধারণ মানুষের সঙ্গে বরাবরই যাত্রার মধ্যে তিনি কথা বলেছেন। এর আগেও আমরা বহু সময় দেখেছি যে যাত্রা পথে যে এসেছে, যখন যার সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি গিয়েছেন। তাই এবার পদযাত্রার শুরুটা বাসে হলেও সাধারণ মানুষের সঙ্গে যে তিনি যুক্ত হচ্ছেন তাতে কিন্তু কোনো চেহারা বদলাচ্ছে না। তিনি সেইভাবেই সাধারণ মানুষের মধ্যে যাবেন। আজকে 8 থেকে 10 কিলোমিটার হয়তো পদযাত্রা হবে, বাকি যেখানে সবুজ সংকেত প্রশাসনের মিলবে সেখানে পদযাত্রা, না হলে বেশি অংশটাই বাসে সবার করে। কারণ কিলোমিটার যদি দেখা যায় এখান থেকে নাগাল্যান্ড পর্যন্ত, বর্ডার ক্রস করা পর্যন্ত দীর্ঘ পথ, যেখানে প্রশাসনিক সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে, প্রশাসনিক প্রতিকূলতার মধ্যে দিয়ে সেখানে কংগ্রেস নেতৃত্বকে যাত্রা নিয়ে যেতে হচ্ছে। তাই যেখানে সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো প্রশ্ন থাকবে, অবশ্যই কংগ্রেস নেতৃত্ব এমনটা দাবি করছে যে সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছে, তারা নির্বিঘ্নে এই যাত্রাপথ অতিক্রম করবে। তাই 14ই জানুয়ারি আজকে মণিপুরের মাটিতে দাঁড়িয়ে রয়েছি। ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হচ্ছে দ্বিতীয় পর্বে। এই যাত্রা এখান থেকে শুরু হয়ে আগামী 20শে মার্চ মুম্বাইতে গিয়ে শেষ হবে। 6700 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করবে, যার মাঝে আমাদের বাংলাও পড়বে। তাই কলকাতা টিভি একমাত্র এখানে বাংলা চ্যানেল পৌঁছেছে যারা এই যাত্রাপথের প্রত্যেকটা খবর আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারবে। একেবারেই সুচন্দ্রিমাদি, যে ছবি তুমি তুলে ধরলে ধন্যবাদ জানাবো তোমায়। এবং মণিপুরের থৌবলে একমাত্র কলকাতা টিভি ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রত্যেকটা খবর আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই মুহূর্তে মণিপুরের থৌবল অর্থাৎ ইম্ফল থেকে 40 কিলোমিটার দূরে এই যাত্রা শুরু হবে। কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে যেরকম উত্তেজনা রয়েছে, লোকসভা নির্বাচনের আগে এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধন্যবাদ জানাবো সুচন্দ্রিমা দে, আমাদের সরাসরি ছিলেন মণিপুরের থৌবল থেকে। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে আজ শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রা। মণিপুরের থৌবল জেলা থেকে শুরু হলো এই যাত্রা। 67 দিনে 6713 কিলোমিটার পথ পাড়ি দেবে এবং 15 রাজ্যের 110টি জেলা অতিক্রম করবে। অন্যদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ কি জানিয়েছেন শোনাবো। हमारे भारतीय राजनीति के लिए परिवर्तनशाली क्षण है। भारत जोड़ो यात्रा से हमारे संगठन में एक नई उमंग आई, एक नई एकजुटता दिखाई दी, और हम जो हमारे लिए हमें शक्ति की जरूरत थी, फिर से हमने उसको पुनर्जीवित किया। उसी को आगे लेते हुए राहुल गांधी जी ने भारत जोड़ो न्याय यात्रा निकालने की निर्णय लिए उन्होंने, और आज से मणिपुर से अगले 67 दिनों के लिए 6000-2000 किलोमीटर लंबा भारत जोड़ो न्याय यात्रा निकाली जाएगी, जिसका अंतिम समारोह मुंबई में हो। রাহুলের নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ গেরুয়া শিবিরের। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনাবো। অন্যায় যাত্রা শুরু হচ্ছে। মাঝে মাঝে রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার। মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন, আমরাও দেখি, আনন্দ হয়, আপনারাও খোরাক পান, মিডিয়া টিডিয়া একটু হয়, ভালো বিষয়। ইন্ডিয়া জোটে অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী বলেছে ভিক্ষা চাই না এই রাজ্যের ক্ষেত্রে, কি বলবো? দেখুন, এই জোটের কোনো ভবিষ্যৎই নেই। ওই জোট হচ্ছে বাংলার, এই শীতকাল চলে এসছে, আগে যাত্রা হতো বিরার বধুয়া অমুক তমুক, তো সেরকম এটা একটা যাত্রা বলা, ইন্ডি জোট। এবার ওখানে মারামারি করছে, এখানে মারামারি করছে, দিল্লিতে গিয়ে দোস্তি করছে। অধীর দা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুর সাথে ঘুরবে না ঘুরবে না সেটা ঠিক করতে বলুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইচরায়। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আজ থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হলো মণিপুরের থৌবল জেলা থেকে, এবং এই যাত্রা কেন্দ্রের সরকারের 10 বছরের অন্যায়কালের বিরুদ্ধে নীরব প্রতিবাদ, এমনটাই আপনাদের মতামত। কিভাবে দেখছেন আপনি লোকসভা নির্বাচনের আগে এই যাত্রাকে? মানে আসলে সর্ষে দেখলে, মন্ত্র পড়া সর্ষে দেখলে ভূতেদের রাগ হয়, ভূতেরা তখন ছটপট করে। ন্যায় যাত্রা দিয়ে রাহুল গান্ধী, যেটা সারা ভারতবর্ষে মানুষের বেকারি, বেরোজগারি, ভুকমারি 127টা দেশের মধ্যে 111 নম্বর স্থানে পৌঁছে দিয়েছে। 18 ঘন্টা কাজ করে নরেন্দ্র মোদী বিশ্বের ক্ষুধার ইন্ডেক্সে ভারতের অবস্থান। ভারতবর্ষের 21% মানুষ গরিবী রেখার নিচে চলে গেছে।
নতুন করে সেই ভারতবর্ষে আজকে এই অবস্থা, এখানে দাঁড়িয়ে ওনাদের তো রাগ হবেই, ওনারা মনে করেন যে ভারতবর্ষটা বোধহয় 2014 সালের পরে তৈরি হয়েছে, যে ব্যবস্থা ছিল তাটাকে ধ্বংস করে দিয়েছে, তাই ওনাদের এখন ছটফটানি শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ জানাবো সৌম্যবাবু আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মণিপুরের থৌবলে একমাত্র কলকাতা টিভি এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে কটাক্ষ করতেও ছাড়ছে না গেরুয়া শিবির। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে আজ থেকে শুরু হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা।